বিপ্লব, বিপ্লব, রাজু, রাজু, আমার চাকরিটা চলে গেছে। এখন তো তোমরা খুশি হয়েছো। চাকরি চলে গেছে? তোর মুখের একটা সত্য কথা আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসাটুকু কেড়ে নিল। এতদিন তোরা আমার কাছে ভাত চেয়েছিস, কাপড় চেয়েছিস, আজ থেকে আমি কার কাছে চাইবো? কে সংসার চালাবে বলতে পারিস? না ভাইয়া, তোমাকে কারো কাছে কিছু চাইতে হবে না। শুধু একটা কাজ করো, আমাকে গুন্ডা লংবাজ বানানোর জন্য আমার হাতে একটা অস্ত্র তুলে দাও। আমি সেই অস্ত্র দিয়ে হাইজ্যাক করব, সন্ত্রাস করব। টাকার জন্য যদি নষ্ট হতেই হয় তাহলে নষ্টের মতো নষ্ট হব। তোমার কাছে টাকাই যখন সবকিছু, তখন আমি অপরাধীর পথ ধরে এত এত বেশি টাকা এনে দিতে চাই যে টাকা তোমার মালিক আমার একটা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমাকে দিত না। বিপ্লব, তুই চুপ কর। ভাবি, গরিব বলে কি আমাদের সৎভাবে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না? গরিব বলে কি একটা চাকরি, এক মুঠো ভাত আর একখানা কাপড়ের জন্য নিজের আদর্শকে বিক্রি করতে হবে? এই জন্য বিক্রি করতে হয়। কোনোদিন কি খবর নিয়ে দেখেছিস মাত্র 20,000 টাকার জন্য তোর ভাবির একটা অপারেশন করতে পারছি না? ডাক্তার বলেছে এই অপারেশনটা করাতে পারলে তোর ভাবি হয়তো মা হতে পারবে। খবর নিয়ে দেখেছিস তোর ভাবির মুখ দেখে সবাই বন্ধা বলে, মেয়েরা আঁচল দিয়ে মুখ ঢাকে, পুরুষরা মুখ ফিরিয়ে দেয়। যদি তোর ভাবির মুখ দেখে তাদের অমঙ্গল হয়। তুমি চুপ করবে? কেন চুপ করবো? ও শুধু ওর কথাই ভাববে, আমাদের কথা ভাববে না। বেশ, তুমি যা বলবে আমি তাই করব। না বিপ্লব, না। ডাক্তার তো বলেনি আমার অপারেশন করলে আমি মা হতে পারবোই। ডাক্তার বলেছিল হয়তো হতে পারি। তাই এই হয়তোর জন্য বিপ্লবের জীবনটা আমি নষ্ট হতে দেব না। ভাবি, তুমি আর আমাকে বাধা দিও না। আমি তোমাদের জন্য এবার কিছু করতে চাই। আমি ভাইজানের কাছে যাব, আত্মসমর্পণ করব। দাঁড়া বিপ্লব, তুই যদি আমার কথার অবাধ্য হতে চাস তাহলে তাহলে তুই আমার মরে মুখ দেখবি। হ্যাঁ। বিপ্লব ভাই, তোমার ইন্টারভিউ কার্ড। ভাবি, বিপ্লব, ভাবি, ভাবি।